কাল শুক্রবার অফিস করে আমি রক্তিম চলে এসেছি বেহালার বাড়িতে। আর এখানে সকাল থেকেই বেশ মেঘলা ছিল, এখন তো দেখছি একটু একটু বৃষ্টি হচ্ছে। বাট স্নান লাঞ্চ করে দুপুরবেলা আমি যাব একটু পার্লার, তারপর বেরোবো চারজনে মিলে। যদিও ওয়েদারটা খুব একটা সুটেবল না, বাট শনিবার উইকেন্ড, সো বেরিয়ে পড়বো। This is your friend Amrita. Welcome back to another vlog of Digital Shadow. কিচেনের সাইডে কতগুলো গাছ হয়েছে দেখো, আন্টির লাগানো, কি সুন্দর সেগুলো বেড়ে উঠেছে এই অল্প জায়গার মধ্যেই। আর দূরে দেখা যাচ্ছে সেই পুকুরটা। আঙ্কেলের অফিস আছে, আঙ্কেল রেডি হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করতে করতে তিনজনে আড্ডা মারছি। না না, বাংলাদেশের জন্য, জাপানের জন্য। জাপানে তোমার এই আছে, জাপানে ব্রেড খেতে বলেছিল, ব্রেড খাইনি, ছিল ঘুগনি, ডিম আর ল্যাংচা। তারপর চলছে মাংসের প্রস্তুতি, যেটা ডিনারে আছে আমাদের মাটন, ইয়েস। আর রক্তিম হেল্প করছে আন্টিকে। আন্টি সমস্ত মশলাগুলো একে একে দিচ্ছে, যেরকম রেগুলার মশলাগুলো হয়। ম্যারিনেট করার পর ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে রান্না চলছে মাটন। কষানো তো কমপ্লিট, এবার প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিলেই রেডি হবে মাটন। একটু পরে এবার স্নান করতে যাব। আজকে লাঞ্চেও আছে গ্রেট মেনু, সেটা তোমরা দেখতেই পাবে। লাঞ্চে ছিল ডিম ভরা ইলিশ, সে সমস্ত খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করে। গেলাম অটোতে, আর কোন পার্লারে যাচ্ছি সেটাও দেখে নাও। এখানে আমি থাকলে এই পার্লারেই গিয়ে থাকি, স্বপ্নাস বিউটি পার্লার। আজ আর বিশেষ কিছু করিনি, শুধু করেছি হেনা। তারপরেই বেরিয়ে পড়লাম এবং চললাম বাড়ির উদ্দেশ্যে। ফিরেই আন্টির বানানো কফি খেয়ে এবার আবার বেরোবো। আমরা যাচ্ছি স্প্ল্যানেড, ইয়েস, কিছু শপিং করতে, কিছু ঘুরতে। চারিদিকে দেখো কত লোক। আর আমরা পেরোচ্ছি ভিক্টোরিয়া, রবীন্দ্র সদন, নন্দন, এরপর লেফট ঘুরে যাব স্প্ল্যানেড। আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম এইগুলো ক্রস করেছি, এবার ক্রস করছি ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা ডান দিকে। দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। ডান দিকের বাড়িটা, হ্যাঁ, ঘড়িগুলো বাড়িটা কলকাতার প্রথম শপিং মল, ইংরেজ আমলে, 200 বছর আগেকার। ওখানে ডিপার্টমেন্টাল স্টোর করেছিল, কলকাতার প্রথম শপিং মল। কলকাতায় কিন্তু সর্বধর্মের সমন্বয়, যেরকম পাবেন মসজিদ সেরকমই পাবেন চার্চ, আর তো মন্দির আছেই, গুরুদুয়ারা সবই আছে, কি নেই। সবাই আমরা একসাথে শান্তিতেই থাকতে চাই, এটাই আমার ইচ্ছে। যাই হোক, ঢুকে পড়েছি স্প্ল্যানেড। কি ভিড় দেখুন। আমার মনে হয় পুজো একদমই এসে গেছে দোরগোড়া, তাই জন্য শনিবারও খুলে দিয়েছে নিউ মার্কেট। আমার বাবা এখান থেকে প্যান্ট বা শার্ট করাতো, এখন অবশ্য রেডিমেড কেনা হয়, কিন্তু এনার কাছ থেকে অনেক বছর প্যান্ট করিয়েছে। না, শনিবারও বন্ধ থাকে। হ্যাঁ,
যদি হয় তাহলে কি হবে, না কি কি দিবি? ধর্মতলায় এসেছি, এখানে শ্রীলেদার্স আছে। এখানে আগে বারবিকিউ নেশন করেছিল, এখন একটা অন্য করেছে ফিয়েস্তা। সব এখানে এই আনলিমিটেড বুফে পাওয়া যায়। আর বহু বছর ধরে আসছি। ওইদিকে নিউ মার্কেট আছে, আর এদিক দিয়ে চলে গেলে আগে লাইট হাউস সিনেমা হল ছিল, এখন লাইট হাউসে ট্রেন্ডস হয়ে গেছে। লাইট হাউসে অনেক আগে ছোটবেলায় আমার স্যারের সাথে একবার এসেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে মুভিটা দেখতে, হলিউড ফিল্ম ছিল। এইরকমই এবারে শ্রীলেদার্সে ঢুকবো। শ্রীলেদার্সের ভেতরে ভিড় দেখুন। ছোটবেলায় তো এই নিউ মার্কেট থেকেই আমার পুজো শপিং হতো, বাবা মার সাথে আসতাম, সিরা মার্কেটেও আসতাম। তো যাই হোক, আজকে কিছু শপিং করে, মানে মূলত জুতো কিনে শ্রীলেদার্স থেকে এসে এই সারং নামক দোকানটিতে বসে আমরা চারজন, মানে আমি, আন্টি, আঙ্কেল আর রক্তিম মিলে খাচ্ছি। আমি খাচ্ছি পাইনাপল জুস। সারাদিনটা বেশ ভালোই কাটলো, এখন ফেরার পালা বেহালা। ভিক্টোরিয়া যেরকম খুব সুন্দর লাগছে, বাঁদিকে ধনধান্যের অডিটোরিয়ামটাও দারুণ লাগছে। এটি মাঝেরহাট ব্রিজ। বাড়ি ফিরে এসে এবার করে নিচ্ছি ডিনার, যেটা মাটন, রুটি আর ছিল চাটনি আর ল্যাংচা। এরপর ওয়েব সিরিজ দেখে ঘুমিয়ে পড়ব।